জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই শহীদ পরিবার এবং আহতদের পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি দুটি কথা বলতে চাই। প্রথমেই আমি আমার প্রিডিসেসর, আমার ফ্রেন্ড, সাবেক চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের আজকে যে বক্তব্য, আমি তার সকল বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে তার এই বক্তব্য আমার অবিকল বক্তব্য বলে আমি গ্রহণ করে আমি অতিরিক্ত দুই একটি কথা শুধু বলতে চাই। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক মাননীয় সদস্যদের প্রতি, যারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি চালু রাখতে হবে, পুনর্গঠন করতে হবে এবং এই শহীদ এবং আহত যারা হয়েছে তাদের বিচারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। এই কারণে করা প্রয়োজন ছিল। আমার বন্ধু একটু করে বলেছেন যে আমাদের এই জুলাই আন্দোলনে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বা যে প্রক্রিয়ায় অপরাধ সংঘটিত হয়েছে, এটা যদি আজকে আমাদের ডোমেস্টিক লতে হতো, সাধারণ বিচার প্রক্রিয়ায় যদি করা যেত বা করা হতো, তাহলে আজকে মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে বিচারটা হচ্ছে, যতটুকুন বিচার আমরা করতে পারছি সেই বিচারটি হয়তো সেই প্রক্রিয়ায় করা যেত না, সম্ভব হতো না। সেই কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ট্রাইব্যুনালটি বহাল রাখার জন্য। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বর্তমান সরকার তারা ক্ষমতায় এসে সেই ট্রাইব্যুনালটি বহাল রেখেছেন এবং এই বিচার প্রক্রিয়া শুধু অব্যাহত রাখেন নাই, এটি আরো অনেক বেশি গতিশীল করার প্রচেষ্টা নিয়েছেন। ইতিমধ্যেই আপনি দেখেছেন, আপনারা জানেন যে আমাদের প্রায় 60টি মামলা ইতিমধ্যে আমাদের রায় ঘোষিত হয়েছে। প্রায় 70 জন আসামির বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। এই সরকার আসার পরে আমরা শুধু এই জুলাই শহীদ বা আহতদের বিচারের ব্যবস্থা করছি না, আমরা সেই ফ্যাসিস্ট সরকারের সেই দুর্নীতি বা সেই আসামিদের শুধু বিচারের ব্যবস্থা করছি না, এই সরকার সাংগঠনিকভাবে সেই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ অর্গানাইজেশনাল যে ক্রাইম করেছে, আওয়ামী লীগের সেই অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে যে অপরাধগুলো করেছে সেই বিষয়ে জোর তদন্ত চলছে। আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শিগগির আওয়ামী লীগ সাংগঠনিক হিসেবে বিচারের সম্মুখীন হবে। আমি আজকে জুলাই ফাউন্ডেশনের, স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। অনেকের বক্তব্য আমি শুনেছি। অবশ্য আমি আমার আজকের পজিশন থেকে আমার বন্ধু তাজুল ইসলাম যেভাবে বলেছেন, আমি হয়তো অতটা বলতে পারবো না, যেহেতু আমি একটু দায়িত্বে আছি, যেহেতু আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেহেতু আমার সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি আমার নিরপেক্ষতার জায়গা থেকে আমি কয়েকটি কথা শুধু বলি। সেটি হচ্ছে, আপনারা আজকে অনেকেই এখানে কথা বলেছেন, আমাদের অনেকের চোখ নাই, পা নাই, অনেক শহীদ হয়েছেন, শহীদের মা আজকে সভাপতিত্ব করছেন, তিনি সংসদ সদস্য হয়েছেন। আজকের তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেয়েছি।
এটাই কি যথেষ্ট?